এই যে অঙ্কটা বলছে যে অ্যান আর্টিকেল সেলস এট 29% প্রফিট, একটা আর্টিকেল 29% প্রফিটে বিক্রি করেছে। ইফ সিপি এন্ড এসটি অফ অ্যান আর্টিকেল ইনক্রিজড বাই 30%, মনে রাখো সিপি আর এসপি দুটোকেই সমান বাড়ানো হয়েছে 30%, ফাইন্ড দ্য নিউ প্রফিট। এটা কি করবে? অনেকে করবে কস্ট প্রাইস বার করবে, সেলিং প্রাইস। কস্ট প্রাইস যদি আমি 100 ধরি, হ্যাঁ, সেটা আসবে কত? সেলস এট 29% মানে 129, তারপর ইনক্রিজ বাই 30% 130, এটার 30% করতে গিয়ে অনেক ক্যালকুলেশন, এত কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। সিম্পল দেখো, একটাই ট্রিক্স মনে রাখো, কস্ট প্রাইস আর সেলিং প্রাইস যখন সেম ইনক্রিজ বা ডিক্রিজ হবে, মানে এটা কাটাকুটিটা যখন সেমই হবে, এটাকে যখন 30% মাল্টিপ্লাই 30% ইনক্রিজ হচ্ছে বা 30% ডিক্রিজ হচ্ছে, দুটোই সমান, তখন প্রফিটে কোনো চেঞ্জ হবে না, এটাই অ্যান্সার হবে। 29% প্রফিট ছিল, পরে কস্ট প্রাইসও যা বাড়ানো হয়েছে সেলিং প্রাইসও তাই বাড়ানো হয়েছে, বা কস্ট প্রাইস যা কমানো হয়েছে সেলিং প্রাইসও তাই কমানো হয়েছে। যখন দুটোরই পোস্টমর্টমটা সেম হবে, তখন যে প্রফিটটা ছিল সেটাই অ্যান্সার হবে। ওকে, তাহলে অ্যান্সার কত? 29%ই হবে। ফাইন্ড দ্য নিউ প্রফিট।